আসসালামু আলাইকুম। এটিএন বাংলা গ্রামগঞ্জের খবরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ওয়াহিবা রাইয়ান। শুরুতেই সংবাদ শিরোনাম। স্থবিরতা কাটিয়ে গতি পাচ্ছে বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল প্রকল্প। চালু হলে মিলবে বিশ্বমানের সেবা, খরচ কমবে আমদানি রপ্তানির। বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে, মন্তব্য রেলপথ উপদেষ্টার। এবং চাঁপাইনবাবগঞ্জের রোপা আমন ধানের বাম্পার ফলন, ভালো মূল্য পাচ্ছেন কৃষকরা। কীটনাশক সহ সারের দাম কমানোর দাবি। শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। অবশেষে গতি পাচ্ছে বহুল প্রতীক্ষিত বে টার্মিনাল প্রকল্প। সরকার পরিবর্তনের পর থমকে যায় দেশের অন্যতম এই মেগা প্রকল্পের নির্মাণ কাজ। জমি অধিগ্রহণের জটিলতা কাটিয়ে বিদেশিদের সাথে পিপিপি এর ভিত্তিতে বে টার্মিনাল নির্মাণ কাজ এগিয়ে নিতে চলেছে জোর কার্যক্রম। চট্টগ্রাম থেকে আরো জানাচ্ছেন সৈয়দ তামিম মাহমুদ। চট্টগ্রামের পতেঙ্গা ও হালিশহর সমুদ্র উপকূলে 2013 সালে বে টার্মিনাল নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়। 2017 সালে হয় এর সম্ভাব্যতা যাচাই। এরপরে বারবারই হোঁচট খেয়েছে এই প্রকল্প। সবশেষ দেশের রাজনৈতিক অস্থিরতা ও পট পরিবর্তনে অনিশ্চয়তার মুখে পড়ে এর কাজ। ভৌগোলিক অবস্থানগত সুবিধা ও সাগরের কাছাকাছি হওয়ায় এটিকেই বলা হচ্ছে আগামীর বন্দর। তবে এই প্রকল্পের অগ্রগতির অন্যতম বাধা ছিল জমির প্রাপ্যতা। এবার দূর হয়েছে তা। বর্তমান চেয়ারম্যান মহোদয় আসার পরে আমরা বিভিন্ন স্টেপ গ্রহণ করি, যার মাধ্যমে আমরা বেসিক্যালি সরকারি জমি স্বল্প নামমাত্র মূল্যে আমরা এটা অধিগ্রহণ করতে পেরেছি। বন্দর কর্তৃপক্ষ বলছে, বে টার্মিনাল নির্মাণে এরই মধ্যে পিপিপির আওতায় দুটি বিদেশি প্রতিষ্ঠানের সাথে কার্যক্রম চলমান আছে। অন্যদিকে এনসিটির পরিচালনাতেও আন্তর্জাতিক অপারেটর নিয়োগ করতে চায় বন্দর কর্তৃপক্ষ। বে টার্মিনালের কন্টেইনার টার্মিনাল 1 এবং কন্টেইনার টার্মিনাল 2 নির্মাণের জন্য পিপিপি অংশীদার পিএসএ সিঙ্গাপুর এবং ডিপি ওয়ার্ল্ডের সাথে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম চলমান রয়েছে। বিশ্বের উন্নত বন্দরগুলো যেখানে ষষ্ঠ প্রজন্মের সেবা দিচ্ছে, সেখানে চট্টগ্রাম বন্দর দিচ্ছে তৃতীয় প্রজন্মের সেবা। বে টার্মিনাল নির্মাণ হলে বাংলাদেশেও সেই মানে পৌঁছবে বলে আশা বন্দর চেয়ারম্যানের। যে ক্রেন আমরা অপারেট করি, ওই ক্রেনগুলো হবে কিন্তু আপনার লেটেস্ট টেকনোলজি, 6th জেনারেশন টেকনোলজি। তো বাট এখন আমাদের যেটা আছে, এখানে আসলে ওই টেকনোলজি আনতে গেলে আমাদের হিউম্যান এবং মেশিন ইন্টারফেস এটা ডিফিকাল্ট হবে। বে টার্মিনাল যদি তৈরি হয় এবং পাশাপাশি যদি এই অবকাঠামোগুলোকে যদি সেটার সাথে যদি সংযুক্ত করা হয়, তাহলে কিন্তু আমাদের জাতীয় অর্থনীতিতে এটির সুফল আমরা যারা বন্দর ব্যবহারকারী আছে এবং যারা বাংলাদেশে বিনিয়োগকারী আছেন তারা সবাই কিন্তু এটির সুফল ভোগ করবে। বে টার্মিনাল চালু হলে জাহাজ ব্যবস্থাপনা উন্নত হওয়ার পাশাপাশি পণ্য আমদানি রপ্তানিতে ব্যবসার খরচও কমে আসবে। সৈয়দ তামিম মাহমুদ, এটিএন বাংলা, চট্টগ্রাম। বিগত সরকার রেলের উন্নয়নের নামে কোটি কোটি টাকা অপচয় করেছে বলে মন্তব্য করেছেন উপদেষ্টা ফাউজুল কবির খান। দুপুরে দিনাজপুরে পার্বতীপুরের লোকোমোটিভ কারখানা পরিদর্শনকালে তিনি একথা বলেন। এ সময় উপদেষ্টা বলেন, বিনা প্রয়োজনে রেললাইন ও স্টেশন করা হয়েছে। গোপালগঞ্জে রেললাইন করা হয়েছে, কিন্তু সেখানে যাত্রী নাই। পরে রেলের কর্মকর্তা কর্মচারীদের সাথে মতবিনিময় সভা করেন রেলপথ উপদেষ্টা। এর আগে নীলফামারীতে আরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় বিদ্যুতের সমস্যা সমাধানে নবায়নযোগ্য বিদ্যুৎ উৎপাদনে বেশি গুরুত্ব দেওয়ার কথা জানান ফাউজুল কবির খান। গোপালগঞ্জে একটা করা হয়েছে, রেল লাইন করা হয়েছে, ওখানে যাত্রী নাই। এত অপচয় হয়েছে যে হচ্ছে কি প্রয়োজনে যেখানে টাকা দরকার সেখানে টাকা হয়। কর্ণফুলী টানেল করা হয়েছে, কিন্তু ওখানে কোনো গাড়ি চলাচল করে না। ভিসা দেওয়ার ব্যাপারে প্রতিবেশী দেশ ভারতের বিধি নিষেধ রয়েছে। তারা ভিসা দেবেন কি দেবেন না এটা তাদের ব্যাপার। এটা নিয়ে বর্তমান সরকারের কোনো বক্তব্য নেই বলে জানিয়েছেন ভূমি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা AFM হাসান আরিফ। দুপুরে গাজীপুরের শফিপুরে নবনির্মিত ওয়ামি কমপ্লেক্সের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা জানান। অনুষ্ঠানে সৌদি রাষ্ট্রদূত ইসা ইউসুফ ইসা আল দুহাইলাইন সৌদি আরব থেকে আগত ওয়ামি সচিবালয়ের অ্যাসিস্ট্যান্ট
সেক্রেটারি জেনারেল প্রফেসর ডক্টর আব্দুল হামিদ ইউসুফ আল মাজরু এবং ওয়ামী প্রধান কার্যালয়ের বৈদেশিক অফিস ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের পরিচালক ফয়সাল সাদ আব্দুল্লাহ বিন জাবর ও ত্রাণ বিভাগের কর্মকর্তা আব্দুল মালিক আল আমের উপস্থিত ছিলেন। আধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নবনির্মিত ওয়ামী কমপ্লেক্সে রয়েছে দ্বিতল বিশিষ্ট মসজিদ, 100 জন এতিম শিশুর জন্য মানসম্পন্ন আবাসন ব্যবস্থা, একটি ক্যাডেট মাদ্রাসা, নুরানি ও হিফজ মাদ্রাসা, লাইব্রেরি হল, কনফারেন্স রুম, আইটি প্রশিক্ষণ সেন্টার ও ডাইনিং হল। প্রায় 400 বছরের পুরনো চট্টগ্রাম মহানগরীর আন্দরকিল্লার শাহী জামে মসজিদের সংস্কার ও সম্প্রসারণ করে আইকনিক মসজিদে রূপান্তরের ঘোষণা দিয়েছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। দুপুরে মসজিদটি জরাজীর্ণ অবস্থা পরিদর্শন শেষে তিনি এই ঘোষণা দেন। ধর্ম উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ খুবই সীমিত। মসজিদের কাজ শেষ করে যেতে না পারলেও খুবই শীঘ্রই আন্দরকিল্লার শাহী জামে মসজিদের সংস্কার ও সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হবে। সংস্কার ও সম্প্রসারণ কাজ শেষ হলে এ মসজিদে একসাথে 25,000 মুসল্লি নামাজ আদায় করতে পারবেন। 1667 খ্রিস্টাব্দে এ মসজিদটি নির্মাণ করা হয়। বাংলাদেশের স্বাধীনতা ইতিহাসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম বিশ্ব মানচিত্র থেকে কেউ মুছে ফেলতে পারবে না বলে জানিয়েছেন ঝালকাঠি জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন। নলছিটিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য ও স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। উপজেলা বিএনপির সভাপতি আনিসুর রহমান হেলালের সভাপতিত্বে সভায় অ্যাডভোকেট শাহাদাত বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ অর্থনৈতিকভাবে আরও এগিয়ে যাবে। এ সময় নলছিটিতে উপজেলা বিএনপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন। চাঁপাইনবাবগঞ্জে এবার রোপা আমন ধানে বাম্পার ফলন হয়েছে। বাজারে ধানের ভালো দামও পাচ্ছেন চাষিরা। তবে ধান চাষে খরচ কমিয়ে আনতে কীটনাশক সহ সারের দাম কমানোর দাবি কৃষকদের। এবছর জেলায় লক্ষ্যমাত্রার চেয়ে বেশি জমিতে আমনের চাষ হয়েছে। ফলনও লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে বলে আশা কৃষি বিভাগের। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন ফারহিন ইসলাম টুম্পা। চাঁপাইনবাবগঞ্জের মাঠে মাঠে চলছে ধান কাটা ও মাড়াইয়ের কাজ। সোনালী ফসল ঘরে তুলতে দিনরাত ব্যস্ত কৃষাণীরা। মৌসুমের শুরুতে বৃষ্টি নিয়ে শঙ্কা থাকলেও অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম হওয়ায় এবার আমনের ফলন হয়েছে ভালো। বিঘা প্রতি 22 থেকে 25 মণ ধান পাওয়া যাচ্ছে। স্থানীয় বাজারে প্রতি মণ ধান বিক্রি হচ্ছে 1250 টাকা থেকে 1300 টাকা দরে। ফলন ও ন্যায্য দাম পাওয়ায় সন্তুষ্ট কৃষকরা। ধান কাটতে ভালো লাগছে, আনন্দ লাগছে, কৃষকের মুখে হাসি ফুটছে। আমরা খুব খুশি ও ধান কাটা উঠা নিয়ে আমরা ব্যস্ত আছি। ধানের ফলন এবার ভালো, বাজারজাত ভালো, আপনার 1250 টাকা মন বিক্রি হয়েছে। তবে কৃষকরা বলছেন, এবছর বীজ ও সারের সংকট না থাকলেও চড়া দামের কারণে ধান চাষে খরচ হয়েছে বেশি। তাই সার ও কীটনাশকের দাম সহনীয় পর্যায়ে রাখতে সরকারের নজরদারি চান তারা। তেলের দাম বেশি, সারের দাম বেশি, কীটনাশকের দাম বেশি। এদিক দিয়ে আপনার সরকার যদি এদিকে দাম কমায় তো আমরা কৃষকরা কিছুটা হলেও বাঁচবো। এটা সরকার একটু কমাইলে আমাদের জন্য ভালো হয়। কৃষি বিভাগ জানায়, প্রণোদনার আওতায় চাঁপাইনবাবগঞ্জের প্রান্তিক চাষীদের বিনামূল্যে বীজ ও সার সহ সব ধরনের পরামর্শ দিয়েছেন তারা। মাঠ পর্যায়ে যে বিভিন্ন প্রকল্প এবং পরামর্শের মাধ্যমে উপসি জাতগুলো করার জন্য আমরা কৃষক ভাইদের উদ্বুদ্ধ করেছি এবং সময় মতন কৃষক ভাইরা বীজ পেয়েছে, সার পেয়েছেন এবং সেটি মাঠে তারা প্রয়োগ করছেন এবং আমাদের এখানে বিগত যে কোনো সময়ের থেকে এবছর ধানের ফলন অনেক ভালো। এবছর জেলায় 53,950 হেক্টর জমিতে রোপা আমন ধান চাষের লক্ষ্যমাত্রা ছিল, যেখানে আবাদ হয়েছে 54,415 হেক্টর জমিতে। এ থেকে প্রায় 2 লাখ মেট্রিক টন চাল উৎপাদন হবে বলে আশা জেলা কৃষি বিভাগের। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা। কেক কাটা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার মধ্য দিয়ে বগুড়া মাঝেরা সেনানিবাসে সশস্ত্র বাহিনী দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন জিওসি 11 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার বগুড়া এরিয়া মেজর জেনারেল খালেদ আল মামুন। এ সময় তিনি মুক্তিযুদ্ধে বগুড়া অঞ্চলের মানুষের অসীম সাহসিকতা, সহযোগিতা ও বীরত্বপূর্ণ অবদানের ভূয়সী প্রশংসা করেন। সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, সামরিক ও বেসামরিক কর্মকর্তা সহ সশস্ত্র বাহিনীর প্রাক্তন
প্রাক্তন সদস্য ও গণ্যমান্য ব্যক্তিরা এ সময় উপস্থিত ছিলেন। পরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। সাফ মহিলা চ্যাম্পিয়নশিপ বিজয়ী জাতীয় ফুটবল দলের কৃতি ফুটবলার মনিকা চাকমাকে সংবর্ধনা দিয়েছে সেনাবাহিনীর খাগড়াছড়ির গুইমারা রিজিয়ন। বৃহস্পতিবার বিকেলে ঢাকা থেকে নিজ বাড়িতে পৌঁছানোর পর লক্ষ্মীছড়ি সেনা জোনে এই সংবর্ধনা দেওয়া হয়। এই সময় গুইমারা রিজিয়নের পক্ষ থেকে লক্ষ্মীছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম মনিকা চাকমার হাতে 50,000 টাকার চেক তুলে দেন। অনুষ্ঠানে মনিকা চাকমার বাবা বিন্দু চাকমাকেও সম্মানিত করা হয়। অনুষ্ঠানে লক্ষ্মীছড়ি সেনা জোনের পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/এটিএন বাংলা নিউজ। ধন্যবাদ।